গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার, আমার ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। ততক্ষণে সবাই ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছে। আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম। এবার একটু রান্নাঘরের দিকে যেতে হবে। নর্মালি আমি গ্লাসে ঢেলেই জল খাই সকালে, কিন্তু সেদিন কি হয়েছিল জানি না, বোতল থেকেই জল খেয়ে নিলাম। আর এদিকে মামনি তো চাটা করে একাই খেতে বসে গেছে, বাবু আর বাপি নিচে কাজে ব্যস্ত ছিল। যাই ওদের চাটা একবার গরম করে ঢেলে দিই। আগের দিন চাউমিনের ভিডিওটাতে রিয়া, অপর্ণা ঘোষ এবং পূর্ণিমা দাস সঠিক কমেন্ট করেছিলেন যে ওতে বাঁধাকপি, গাজর এবং বরবটি ছিল। কিছুজন বরবটির পরিবর্তে বিনস বলে ফেলেছেন। আসলে চাউমিনে বিনসই দেয়, কিন্তু আমার যেহেতু বিনসে অ্যালার্জি, তাই আমাদের বাড়িতে বরবটিটাই ব্যবহার করা হয়। রবিবারে আমার কোনো কাজের চাপ থাকে না, কোনো টাইম শিডিউলও থাকে না। যেদিন যখন যেটা করতে ইচ্ছা করে সেটাই করি। আর এসব নিয়ে আমার বাড়িতেও কোনো রকমের কোনো আপত্তি নেই। বাড়িতে এসব নিয়ে কোনোদিন কোনো কথাই হয়নি, আপত্তি তো দূরের কথা। অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের প্রবলেম হয় না? না, হয় না, কারণ আমি সৌভাগ্যবতী যে আমার বাড়িতে কেউ কারোর কাজ নিয়ে সেইভাবে নাক গলায় না। এই যেমন ধরো, গতকাল রাত্রে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় সমস্ত দিয়েই এসেছিলাম, কিন্তু সকালবেলা উঠে দেখলাম সবটাই কাঁচা হয়ে গেছে। এবং শুধু কাঁচাই হয়ে যায়নি, সবটা খুব সুন্দর করে পরিপাটি করে মেলাও হয়ে গেছে। এসব নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো রকম কোনো রাগারাগি কোনোদিন হয়নি, আর হবেও না আশা করি। ছাদের এই পর্তুলিকাগুলো অযত্নেই খুব সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। এখন যেহেতু কোনো কাজকর্ম নেই, তাহলে আমি যাই চুল টুলগুলো একটু খুলে দিই, তারপরে কিছুটা ডাস্টিং করার আছে। আমার যদিও বা ডাস্ট অ্যালার্জি, তাই ঝাড়াঝাড়ির কাজ সেরকম করতে হয় না, বাবুই করে ফেলে। কিন্তু সেদিন টেবিলটা একটু নোংরা দেখলাম, তাই নিজেরই মনে হলো করে ফেলি। তারপর স্নান সেরে চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গেলে আলাদাই শান্তি লাগে। হে ভগবান, রক্ষা করো সবাইকে, আমাদের ভালো রাখো, সকলকে ভালো রাখো, রক্ষা করো এই মানব জাতিকে। পুজোর পর ঝটপট গিয়ে জামা কাপড়গুলো মেলে ফেললাম। রবিবার কিন্তু এই জামা কাপড় কাচাকাচির একটা ঝামেলা প্রত্যেক বাড়িতেই থাকে। আমারও সকালের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলোকে একটু ভাঁজ করে নিই। বাকিগুলো শুকিয়ে গেলে সেগুলো আবার গুছিয়ে নেব ক্ষণ। বাড়ির কাজ করতে অনেকেই খুব বিরক্ত হয় দেখি। ছোটবেলা থেকে আমাকে সেভাবে বাড়ির কাজ করতে হয়নি, সেই জন্যেই হোক বা অন্য কারণে আমার কিন্তু বাড়ির কাজ করতে বেশ ভালোই লাগে। তবে সব সময় আবার এনার্জি পায় না। খুব খিদে পেয়েছিল, তাড়াতাড়ি এই মুড়ি আর পকোড়া খেয়ে নেব, তারপরে একটু আবৃত্তির আসরে বসবো। এটা আমার রবিবারের শিডিউলে থাকে। বুকে আমার জ্বলে উঠা ঝুলন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাঠি। তারপর নিচে এসে দেখি কড়াইয়ের মধ্যে খুশি ফুটছে। রবিবারের আলাদাই আনন্দ। আমাদের রান্নাঘরে আজ একটা নতুন অতিথি এলো। এই র্যাকটাতে এই তরকারিপাতি রাখা হবে। কেমন হয়েছে জানিও। এখনো অনেকটা সময় ফাঁকা আছে, তাই বসে পড়লাম গল্পের বই নিয়ে। এতদিন ধরে গল্পের বই পড়ি, কিন্তু গল্পগুচ্ছ এখনো শেষ হলো না। আমার মতো গল্প, কবিতা এসব পড়ার নেশা তোমাদের কারোর আছে নাকি? কমেন্টে জানিও। এদিকে দুপুরের খাবার পুরো রেডি হয়ে গেছে। আজকের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, চিকেন আর চাটনি। দুপুরের খাওয়াটা পুরোই জমে গিয়েছিল। আর এই মাংসটা রেখে দেওয়া হয়েছে, এটা দিয়ে রাত্রে একটা জিনিস বানানো হবে ক্ষণ। আর এই দেখো, বাবু ফোন নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়া করে। আলাদাই ব্যাপার স্যাপার। এদিকে আমার বাকি জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, সেগুলোকে চটপট ভাঁজ করে নিই। বরকে বলছিলাম, দেখো দেখো আমি কত ভাঁজ করছি, তুমি আজকে কোনো কাজই করলে না। তারপরে দেখলাম বাবার একটা জামা ছিল এখানে, তার সাইডের বগলের সেলাইটা খুলে গেছে। সেটাকে সেলাই করে দিলাম, তারপর বরমশাই সেটাকে ভাঁজ করে দিল। দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় একটু নাচ প্র্যাকটিস করে নিলাম। আসলে গানগুলোতে এত বেশি কপিরাইট চলে আসে, তাই কিছুটা মিউট করে বাকিটার স্পিড বাড়িয়ে দিলাম। কি আর করি বলো তো,
এরপর একটুখানি কবিতা প্র্যাকটিস করলাম। রবিবারগুলোতে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। এবার চলে গেলাম রান্নাঘরে সবার পছন্দের রান্না করতে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তোমার কমেন্ট ভালো লাগলে দেখাবো পরের ভিডিওতে।